আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম। সেটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা কি বা স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। স্পিন অর্থে ঘূর্ণন। আমরা ক্রিকেট খেলায় দেখে থাকি কেউ স্পিন বল করে, অর্থাৎ বলটা ঘোরে, সেখান থেকেই আসছে। আমরা জানি একটা অরবিটালে অলওয়েজ দুইটা ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনগুলো প্রোটন অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ঘোরে এবং নিজ অক্ষের উপর আবর্তন করে। এই আবর্তনটাই হলো কি স্পিন। আমরা এখন স্পিন কোয়ান্টাম সংখ্যাটা নির্ণয় করব। এটা অত্যন্ত একটা সহজ বিষয়। আমরা জানি ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। তাহলে একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রনের চার্জই ঋণাত্মক, যেহেতু সম চার্জ, তাহলে দুইটা ইলেকট্রনই পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে আমরা জানি যদি ইলেকট্রনগুলো নিজ অক্ষের ওপর আবর্তন করে, এই একটা ইলেকট্রনের আবর্তন যদি আমরা ধরি +5, অপর একটা ইলেকট্রনের আবর্তন তাদের ধরি আমরা -5, তাহলে দুইটা, একটা +5 একটা -5, দুইটা ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ নিউট্রাল হয়ে গেল। আমরা জানি ইলেকট্রনের প্রবাহ যেখানে ঘটবে সেখানে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। নট অনলি ইলেকট্রন, যে কোনো চার্জ, সেটা ধনাত্মক চার্জও হতে পারে, ঋণাত্মক চার্জও হতে পারে। একটা চার্জের প্রবাহ হলেই সেখানে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে এবং তড়িৎ ক্ষেত্রের পরে কি হবে? একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে অরবিটালে যদি ইলেকট্রনগুলো আবর্তন করে, এই আবর্তনের যে মাত্রা সেটাকে হাফ ধরা হয়। তাহলে যেহেতু একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, সুতরাং একটা ইলেকট্রনের আবর্তন মাত্রা যদি আমরা +হাফ ধরি, অপর একটা ধরবো আমরা -হাফ। এটা কোনটা প্লাস কোনটা মাইনাস ধরবো, এটার কোনো বাধা ধরা নিয়ম নাই। আমরা একটা -হাফ ধরবো আর একটা +হাফ, বা যদি মনে করি একটা +হাফ ধরবো আর একটা -হাফ, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।